এই যে দেখেন দেখেন এটা কেমনে ঘুরঘুর করে সর দেখেন মানে শরীরের সাথে এসে এসে কেমনে ভিডিও ইয়া করে বুঝছেন। এই যে এত জ্বালা আজকে রান্না করতেছি শাপলা ভাজি করবো, তাই ভাপে দিয়ে দিছে কারণ শাপলা থেকে প্রচুর পরিমাণ আর আজকে বাইরে অনেক বৃষ্টি হইতেছে, তো শাপলা ভাজি করবো। শাপলাটা একটু ভাপে দিলাম আর দেখি কি রান্না করতে। শাপলাটা ভাপে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি শাপলাটা সিদ্ধ দিয়ে দিছি, মানে এখন এটারে কষাবো। এই যে বাগার দিব, জাস্ট একটু হলুদ দিয়ে দিব। হলুদটা যে খাইতে পারলে যদি কেউ খান তাহলে দেয়, আর যদি না খাবো না তাহলে দিব। লবণও দিয়ে দিতেছি। আসলে লবণ দিয়ে একটু সিদ্ধ দিছি, তারপরে লবণ হতে একটু কম হয়ে যাবে। আর 2-3টা আমি কাঁচা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এই যে শুকনো মরিচটা দিলে একটু টেস্টটা ভালো আসে। আর আপনাদের কাছে যদি কারোর কাছে সরষা থাকে তাহলে শাপলার ভিতরে আপনারা চাইলে সরষাটা দিতে পারেন। আমার কাছে তো এই মুহূর্তে শাপলাটা নাই। একা একা সংসার করতে গেলে মানে সব কাজ একদিকে কাটা ধোয়া বাটা আবার বাচ্চা কাচ্চা সামলানো, এটা মাত্র একমাত্র মহিলারাই বুঝে যারা মানে করে। আর শাপলাতে দেখেন প্রচুর পরিমাণ পানি উঠে, এত পানি উঠে মানে বলার মতো, বুঝছেন প্রচুর পানি। আর যেদিকে দেখেন ভাত বসাইছি, ভাতটা আর একটু হবে। এই যে শাপলা দেখেন পানি শুকায়া ফালাইয়া নিছি, তারপরে দেখেন কত পানি। চুলার জাল কিন্তু বাড়াবে, বুঝছেন। আর কিন্তু অনেক বৃষ্টি, একবার বৃষ্টি হয় তো একবার রোদ হয়, কি যে একটা অবস্থা। এইরকম রোদ আর বৃষ্টি আসলে তো ডেঙ্গুরিয়াটা বাইরে দেব। দেখেন শাপলার কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, একটু হলুদ দিলে কালারটা খুব সুন্দর আসছে। অনেকে হলুদ দিয়ে খাইতে পারে, অনেকে হলুদ দিয়ে খাইতে পারে না। এই যে শাপলা ভাজি হয়ে গেছে দেখেন, তারপরেও কত পানি, বুঝছেন। মানে এই যে শাপলা ভাজির একটা সমস্যা, পানি থাকে। এবার মাছ দিয়ে রান্না করলে ঠিক আছে, তরকারি তার পানি দেওয়া লাগে না। বেশি ঘেটাঘেটা হয়ে গেছে, ঘেটাঘেটা হইলে আবার ভালো লাগবো। শেষ নামাই ফেলবো। এখন আমি বসাইতেছি হচ্ছে মাছ তরকারি। আজকে অল্প রান্না করবো, বেশি রান্না করবো। আজকে চাপিলা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো। দিয়ে দিলাম, এটা ছোটো কড়াইতে বসাইছি। মাছ ভাজার জন্য তেলটা বেশি দিয়ে হবে, তেলটার ভিতরে দিয়ে দেবো। অল্প রান্না করবো তাই মাছ অল্প ভাজতেছি। পেঁয়াজটা একটু ব্রাউন করে নিব।
পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, বেশি তুলে দিতেছে। মশলা দিয়ে দিব, মাছ কাটছি, মাছটা একটু ব্রাউন হইব। ঠিক আছে, এইদিকে মশলাটা দিয়ে দিই। এই যে হলুদ 1 চামচ, লবণ, এই যে লাল মরিচটা, আর একটু হচ্ছে ধনিয়া। হচ্ছে রসুন বাটা 1 চামচ। এটা হইতে থাক। মাছটা ভালো থেকে কাটতে গেলে আবার পোড়া পোড়া হয়ে যাবে, আলাদা আলাদা তরকারিটা একটা তরকারি বসাইতেছি, আরেকটা তরকারি বসাইতেছে। এটা হচ্ছে আমার জামাইয়ের জন্য সবজি। পেঁয়াজটা লাল হোক। সবজির জন্য কাটতেছি, সবজি রান্নার জন্য। দিয়ে দিলাম আলুটা, আলুটা বসাচ্ছি মাছের জন্য, মাছ রান্না করবো। ব্রাউন হয়ে গেছে, এখন দিয়ে দেবো মশলা। হলুদ 1 চামচ, যেহেতু ধুন্দুলের তো মশলা দিলে মিষ্টি লাগবে না, তখন আবার ঝাল ঝাল লাগবে, একটু কালার আসবে না। তাহলে লবণ 1 চামচ একটু বেশি দিলাম। মরিচ প্রায় 1 চামচ, থেকে বেশি দিলে আমার ভালো হবে। ধুন্দুল তো মিষ্টি জিনিস, ভালোই মিষ্টি ভালো। ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ, আর এই যে রসুন বাটা দিতেছে 1 চামচ।
দেখেন বাইরে কেমন রোদ উঠছে, এত পরিমাণ একটু বৃষ্টি পরে পরে আবার রোদ উঠছে, দেখছেন কি রোদ, আবার অন্ধকার হয়ে যায়। এই যে আজকের জন্য কাটাকাটি শেষ। এই কাটাকাটি শেষ, কিন্তু এখনো রান্না শেষ হয় নাই। ময়লাগুলো উঠে ফেলতেছে, অনেকগুলো কাটাকাটি হয়ে গেছে। এই যে ডিমগুলো কাটা শেষ। এই তরকারিটার ভিতরে পানি দিয়ে দিচ্ছিলাম, হয়ে গেছে। আর এই যে সবজির ভিতরে বসাইছি, এখানে বসাইছি আলু দিয়া কাঁঠালের বিচি দিচ্ছি আগে। এগুলো আগে কষানো, কারণ এগুলো সিদ্ধ হইতে একটু সময় লাগে, দুন্দুল তো সিদ্ধ হইতে বেশি সময় লাগে। কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা জল শুকাইতে তারপরে মাছ দিয়ে দিল। আর এই যে কষাইতেছে পোশাক। হয়ে গেছে, কাঁচামরিচ দিয়েছিলাম সাথে। এটার ভিতরে মাছটা দিয়ে দিই। দিয়ে দিলাম। দেখেন মায়ের একটু খাওয়াইতে গেছিলাম ছোটোটারে, আইসা দেখে একেবারে তরকারি শুকাইয়া একখানে। আর এই যে এটা কষাইছে, এটা পানি দিব, পানি দিয়ে দিলাম। তরকারিটা হইতে থাক, দিয়ে আর কি কাজ করা যায়। রান্না শেষ, টাটা বাই বাই। এখন ঘরে কাজ করবো, কাপড় চোপড় ধুবো, তারপরে বাই বাই।